ভেরি গুড মর্নিং। এই বৃষ্টির দিনে আশা করি আপনাদের সকলেরই মন আর শরীর দুটোই ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি একটা ভেরি হেলদি ফুড নিয়ে, যেখানে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবেন। সকলেই তো বিভিন্ন রকম আইটেম রান্না করেন, কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সবসময় হেলদি ফুড রেসিপি দেখানো হয়। প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো, বরবটি আর কাঁঠালের দানা। আর ঝালের আন্দাজ মতো কুচো লঙ্কাও কুচিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম করে তাতে প্রথমেই ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। হালকা নেড়েচেড়েই ব্যাস একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে নাড়তে সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর ওপর থেকে নুন, হলুদ আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিই। আপনারা তো সকলেই জানেন, খুব ছোট একটা টাইমের ভিডিও, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবজি কিন্তু সকলের বাড়িতেই থাকে, কিছু দোকান থেকে এক্সট্রা করে কিনে আনতে হবে না, অথচ বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, ভীষণ টেস্টফুল হয়। যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ ভিডিওটা ভালো হলে একটা লাইক করে দেবেন। আর যারা জানেন না, আমাকে চেনেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এমন হেলদি রান্না কিন্তু আমি প্রায়শই আমার চ্যানেলে দেখাতে থাকি। বৃষ্টির এই ওয়েদারে একঘেয়ে সেই রুটি তরকারি খেতে মোটেও ইচ্ছা করছিল না, তাই ভাবলাম কিছু চটকদার কিছু আপনাদের সাথে শেয়ারও করি আর বাড়ির লোকও খেয়ে আনন্দ পাক। বাচ্চারা একদমই ভেজিস খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন, ভীষণ টেস্টফুল হয়। তাহলে কিন্তু বাচ্চাদের খুব সহজে গ্রিন ভেজিস খাওয়ানো যায়। যতক্ষণ শাক নাড়াচাড়া করছিলাম, এদিকে আমি বাদাম ক্রাশ করে নিয়েছি। ব্যাস পুরো রান্না প্রায় 70% কমপ্লিট। ওপর থেকে বাদামের ক্রাশ আর গোটা বাদাম কিছুটা দিয়ে দিয়েছি। এদিক ওদিক নেড়ে চেড়েই আমাদের রান্না কিন্তু একদম রেডি। বাদাম দেওয়ার সাথে সাথে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।